আসসালামু আলাইকুম সম্মানিত ভাই হল। আসলে ফোনে যে যোগাযোগ করতাম পারাম না, এর কারণ হয়েছে এই জেনারেটরের এই টাওয়ারের ব্যাটারি ডাউন হয়ে গেছে, ড্যামেজ হয়ে গেছে। এর কারণে যে নেটওয়ার্ক গেছে গিয়া, কিন্তু এর কারণে সেগুলো কেউ যোগাযোগ করতাম পারছি না। দুঃখিত যারা যোগাযোগ করা ফোনে ঢুকেন না, কারণ হলো নেটওয়ার্কের কারণে। নেট যদি এই জায়গার কারেন্ট থাকতো তাহলে 24 ঘন্টা নেট থাকতো। এখন কোম্পানির লোক আইয়া তারা এগো জেনারেটর দিয়ে চার্জ দিয়ে এগো টাওয়ারটা ঠিক করছে। আখে করে ভুল বুঝবা না, কিন্তু অনেক সময় মোবাইল অফ থাকে না, নেটেরও ঝামেলা থাকে, নেটের কারণে ফোন ঢুকে না। ধন্যবাদ সকলরে দেখা তো ওই কই থেকে তার চার্জ দের আর হইলো জেনারেটার, কিন্তু না দেখাইলে কেউ কেউ বুঝতো না যে আসলে কইবা যে মোবাইল অফ করিচ্ছে ইচ্ছাগতভাবে। ওই দৌকা জেনারেটার দিয়ে তারা ওইগুলো টাওয়ারে ঠিক করছে। ওইলো জেনারেটার জেনারেটার লাইন গেছে, ওইলো আমরা বাড়ির সামনে টাওয়ার, কিন্তু অনেকে মনে করে মোবাইল ইচ্ছাগতভাবে বন্ধ। কেতা ভাই ঠিক আছে নানি? হ্যাঁ তুমি একটু করবা, হ্যাঁ কেতা লাগে অফ হয় হোক, ভাই ব্যাটারি ডাউন হয়ে গেলে অফ হয়ে যায়। ব্রেন ডাউন অফ হয়ে যায়। বিশেষ হয়েছে ও ভাই কইতে চাইরা যে ব্যাটারি অফ হয়ে গেলে, জেনারেটার টাওয়ার নেট যায় গিয়া, কিন্তু কারো জেনারেটার দি তারা চার্জ দেয়। তখন দেখছেন আপনার ওই দোকান, কিন্তু বিশ্বাস অনেকে করেন না, কারণ বুঝোর ভুল আর বুঝার ভুল। এর কারণে কারণ হলো যে কোনো বিষয় আসে যে আমরা বুঝতে একটু অসুবিধা হয়, আমরা বুঝি না সবসময়। এর কারণে আমরা এই দুর্বিদ্যুৎ আমরা পড়ি। আমরা বুঝতে হইব, আমরা আসলে যাচাই বাছাই করি না, ইনকোয়ারি করি না, তদন্ত করি না, এর কারণে আমরা দুর্বিদ্যুৎ করি। আবার হইলো জেনারেটার।